নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কার পাকশালা জানাই সকলকে অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা। বন্ধুরা, আমার আজকের রেসিপি হলো খুবই কম তেল মশলায় আলু এবং ক্যাপসিকাম দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল। এই রান্নাটি খুবই সুস্বাস্থ্যকর এবং গরম ভাতে এর স্বাদ কিন্তু হয় একদম অসাধারণ। আর এই সুস্বাস্থ্যকর রান্নাটি আমি কিভাবে করি সেটাই আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটি শুরু করার প্রথমে এখানে আমি 1.5 কিলো চিকেন খুব ভালো মতো ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এরপর একটা পাত্রে নিয়ে এখানে আমি 2 চামচ পরিমাণ দিয়ে দিলাম ভিনিগার। তারপর চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। আর বাকি যে উপকরণগুলি নিয়েছি তার মধ্যে আছে কেটে রাখা আলু, স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ, আছে একটা মাঝারি সাইজের টমেটো, একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম, 2টো কাঁচা লঙ্কা, আর আছে আদা বাটা, লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা এবং রসুন বাটা। আর ফোড়নের জন্য নিয়ে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা গরম মশলা, যার মধ্যে আছে এলাচ, লবঙ্গ এবং দারচিনি। এরপর কড়াইতে আমি 100 গ্রাম পরিমাণ তেল দিয়ে দেব। এখানে আমি সাদা এবং সরিষা দুটো তেল মিক্স করে রান্না করছি। তোমরা চাইলে রান্নাটা কিন্তু সম্পূর্ণ সাদা তেলে বা সরিষা তেলেও করতে পারো। এরপর আমি টুকরো করে কেটে রাখা আলু লবণ এবং হলুদ দিয়ে আগেই মাখিয়ে রেখেছিলাম, সেটাকে আমি তেলের মধ্যে দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে কয়েক মিনিটের জন্য ভেজেই কিন্তু তুলে নেব। তারপর এই একই তেলের মধ্যে আমি দিয়ে দেব ফোড়নের জন্য যে মশলাগুলো রেখেছিলাম। তারপরে দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। এটা আমি 3টে পেঁয়াজকে স্লাইস করে কেটে রেখেছিলাম। এরপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ এবং হলুদের গুঁড়ো। তারপরে 2 থেকে 3 মিনিটের জন্য এটা ভাজা হয়ে এলে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি আর দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা টমেটো। তারপর আরো কিছুক্ষণের জন্য এটাকে আমি কুক করে নিয়ে এখানে অ্যাড করলাম আমি একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম, যেটাকে আমি ছোট টুকরো করে কেটে রেখেছিলাম। তারপরে বাটা মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1.5 টেবিলস্পুন পরিমাণ মতো রসুন বাটা, 1 টেবিলস্পুন পরিমাণ মতো আদা বাটা আর 1/2 টেবিলস্পুন পরিমাণ মতো কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দিলাম 1 টেবিলস্পুন পরিমাণ পেঁয়াজ বাটা। তারপরে এই মশলাটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি খুব ভালো মতো কষিয়ে নেব, যতক্ষণ মশলাটা থেকে কাঁচা গন্ধ বেরিয়ে না যাচ্ছে। এরপর গুঁড়ো মশলার মধ্যে এখানে দিয়ে দিলাম আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার আর অ্যাড করলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। এগুলো 1 চামচ পরিমাণ করে অ্যাড করার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো রঙের জন্য, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। তারপর মশলাটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আরো কয়েক মিনিটের জন্য কষিয়ে নিয়ে এখানে অ্যাড করে দেব ভিনিগার মাখিয়ে রাখা চিকেন। এখানে মশলা যত বেশি কষানো হয় মাংসের স্বাদ কিন্তু ততটাই বেশি ভালো হয়। মশলা থেকে সম্পূর্ণ তেল ছেড়ে যাওয়ার পর অ্যাড করলাম ভিনিগার মাখিয়ে রাখা চিকেন। এরপর হাই ফ্লেমে রেখে খুব ভালো মতো মশলার সঙ্গে মাংস মিশিয়ে নিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য কুক করে নেব। তারপর আমি এখানে অ্যাড করে দেব ভেজে রাখা আলু, কারণ আলুগুলো কিন্তু খুব নরম করে ভাজা নেই, জাস্ট কয়েক মিনিটের জন্য ভেজেই কিন্তু তুলে নেওয়া ছিল, তাই সেদ্ধ হওয়ার জন্য সময় লাগবে। তাই এখনই আমি অ্যাড করে দিলাম ভেজে রাখা আলু। তারপর আরো 2 থেকে 3 মিনিটের জন্য হাই ফ্লেমে কুক করে নিয়ে লিড দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এরপর মিডিয়াম টু লো ফ্লেমে রেখে মাংসটাকে আমি আরো 20 থেকে 25 মিনিটের জন্য খুব ভালো মতো কষিয়ে নেব। লিডটা খুলে দিয়ে মাঝে মাঝে কিন্তু নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। এইভাবেই আমি 20 থেকে 25 মিনিটের জন্য মাংসটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়ে
এখানে আমি অ্যাড করে দেব গরম জল। এখানে যে যতটা গ্রেভি বা ঝোল খেতে পছন্দ করবে ততটাই কিন্তু জল এখানে অ্যাড করতে পারো। তবে যেহেতু এটা আমি পাতলা ঝোল বানাবো, তাই আমি এখানে কিন্তু জলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি। এরপর গরম জল দিয়ে দেওয়ার পর মাংসের সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে এটাকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই কুক হতে দেব আরও 12 থেকে 15 মিনিটের জন্য। তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমার আজকের এই অসাধারণ সুস্বাস্থ্যকর রেসিপিটি। আর চিকেন আমরা কিন্তু কম বেশি সকলেই খেতে খুবই পছন্দ করি, আর এইভাবে চিকেন রান্না করলে কিন্তু গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। তাই সকল বন্ধুদের কাছে আমার অনুরোধ, একবার হলেও এই রেসিপিটি বাড়িতে অবশ্যই তোমরা ট্রাই করো। আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সকলকে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আবারও দেখা হচ্ছে নতুন আরো কোনো একটা রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।